তোমরা সবাই চুপ করে দাঁড়িয়ে রয়েছো কেন? কি হয়েছে আমাকে পরিষ্কার করে কও। দিদমা, যা শুনলাম তাতে ভূপাল ভেসে গেছে দিদমা। তাকে সকলে খুঁজছে। মেশুবাবু নিজেও গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন, কিন্তু এই ভাগীরথীর তীরে আমার মূর্তি প্রতিষ্ঠা কর। আপনার স্বপ্নাদেশ যে একটি মতিভ্রম মাত্র তা প্রমাণ হবে। ওই জমিতে কোনোদিনই মন্দির প্রতিষ্ঠিত হবে না, হতে পারে না। শেষ করে দেবো জানা দিন। বল, কি করছো কি তুমি? বয়স কম বলে বড় বেশি দম্ভ না তোমার? আমি সুকুমার শাস্ত্রী, এই পইতে ছুঁয়ে বলছি, আমাদের উপর যে হাত তুলতে এসেছে তার মহা সর্বনাশ হবে। আমার কথা বলবেই। কি চাইছো মা, কি চাইছো? আর কত পরীক্ষা দেব আমি? জয় রাধা মাধব, জয় গোপীবল্লভ, জয় দয়াময় মধুসূদন, জয় জয়। তাহলে উমাচরণ বাবু, আপনি জানবাজারের গৃহে নিত্য পূজা করবেনই? আগে হ্যাঁ শাস্ত্রী মশাই, আপনারা বিধান দিয়েও ওই বাড়ির দুর্গাপুজো বন্ধ করতে পারলেন না, তাহলে কেন শুধু শুধু আপনারা ওই গৃহ পরিত্যাগ করছেন? শাস্ত্রী মশাই, আপনি আমাদের ব্রাহ্মণ সমাজের মাথা, আপনাকে আমরা সম্মান করি, কিন্তু ঈশ্বরের অসীম ক্ষমতার কাছে আপনিও ক্ষমতাহীন শাস্ত্রী মশাই। আমি বরাবর লক্ষ্য করেছি রানীমার প্রতি ঈশ্বরের অসীম কৃপা আছে, তাই ওনার কোনো ক্ষতি করা এত সহজ নয়। আমি আজ আপনাকে জানাতে এসেছি, ওই গৃহের জনার্দন রঘুবীরের নিত্য পুজো করা আমার কর্তব্য। শাস্ত্রী মশাই, পুজো করাই তো ব্রাহ্মণের কর্তব্য। আমি সেই কর্তব্যে আর অবহেলা করতে চাইছি না শাস্ত্রী মশাই। আপনার ধারণা আমি রানীমার ক্ষতি করার জন্যই এই বিধান দিয়েছি? না না ভট্টাচার্য মশাই, তা নয়। আপনার ধারণা ভুল। উল্টে আমি তার উপকার করতে চেয়েছিলাম। দেখুন, আমি সৎ ব্রাহ্মণ, সমাজের মঙ্গল কামনা করা আমার ধর্ম। রানীমা যে জমিতে মন্দির প্রতিষ্ঠা করার সংকল্প করেছেন, বারংবার মানা করা সত্ত্বেও রানীমা শুধুমাত্র জেদের বশে আমাদের কথা অমান্য করেছেন। তাতে আমরা চূড়ান্ত অপমানিত হয়েছি।
আপনি নিশ্চয়ই জানেন সুকুমার শাস্ত্রী, আমাদের সুকুমার শাস্ত্রীকে রানীমার কোন এক নাতি প্রহার করতে উদ্যত হয়েছিল। শাস্ত্রী মশাই, এসো সুকুমার। শাস্ত্রী মশাই, ব্রাহ্মণদের অপমানের উত্তর স্বয়ং ঈশ্বরই দেন। আপনি ঠিক শাস্ত্রী মশাই। রানীমা যে অন্যায় করেছেন সেটা আজ প্রমাণ হয়ে গেল। দক্ষিণেশ্বরের সব পাড় ঘাট ভেঙে চুরমার হয়ে গেছে। যে নাতি আমার দিকে তেড়ে এসেছিল সে নাকি জলের তোরে ভেসে গেছে, তার নাকি খোঁজ পাওয়া যাচ্ছে না। শাস্ত্রী মশাই, স্বয়ং মা গঙ্গা এই পাপের শাস্তি দিয়েছে। শাস্ত্রী মশাই, আপনি কি বলছেন? না না না, এ কখনই হতে পারে না, অসম্ভব অসম্ভব। আপনি ভুল শুনেছেন, নয়তো আপনি মিথ্যে বলছেন শাস্ত্রী মশাই। আপনি না না, হতে পারে না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। নিজের কানে গিয়ে শুনুন, ছুটুন যানবাজারে যান। সুকুমার, সুকুমার, তোমার কথায় অন্তত এটুকু প্রমাণিত হলো যে ওই জমি মন্দির স্থাপনের জন্য উপযুক্ত নয়। আর মন্দির তো দূরের কথা, মন্দিরের ঘাট তৈরি হতে না হতেই ভেঙে গেল। আমি কিন্তু আগেই আশঙ্কা প্রকাশ করেছিলাম একটা প্রকাণ্ড সর্বনাশ আসতে চলেছে। আর যদি ওরা আমার কথা শুনতো তাহলে অকালে একটা প্রাণ এইভাবে ঝরে পড়তো না। শাস্ত্রী মশাই, এ তো হওয়ারই ছিল। শাস্ত্রী মশাই, সবই কর্মফল। অনাচারীদের এমনই সাজা হয়। তবে আমি কিন্তু এই ঘটনার অন্ত হতে দেব না এত সহজেই। আমি রানীমাকে গিয়ে সরাসরি বলবো এ সবই তারই পাপের ফল, অন্য কোনো কারণ নেই। আর মথুরবাবুকেও বোঝাতে হবে নিজের দম্ভ আর ক্ষমতার জোরে ব্রাহ্মণদের তুচ্ছ তাচ্ছিল্য করলে তার ফল কি চরম হয়। ক্ষতিটা এখন কার হলো সেটা স্পষ্ট করে বলে আসবো আমি। না সুকুমার, কাউকে কিচ্ছু বোঝাতে হবে না। আমার ধারণা এত বড় আঘাত পাবার পর ওদের চেতনা এমনি ফিরবে। রাধা মাধব, আমার খুবই বেদনা হচ্ছে। ওরা যদি আমার কথা শুনতো তাহলে অকালে আজ একটা, ওরা বড্ড দেরি করে ফেললো, বড্ড দেরি করে ফেললো ওরা। চটকো কি? এই চটকো কি? আমি মাকে বলেছি, মা অঘটনের জন্য অপেক্ষা করে দেখো নে, বাউন্দের বিধান কাটা তুমি মেনে নাও। কিন্তু না, মা আমার কথা শুনলে না। আর তোর ব্যাটা হয়েছে একদম তার দেদমার মতো। কি দরকার ছিল ওই দিন বাউন্দের দিকে ভাবে তেরে যাওয়া? আরে বাপু, মেম মোশাব কি কখনো মিছে হয়? বললো তো সেটাও ভূপালকে রক্ষে করোটাও, ভূপালকে রক্ষে করো। হয়তো আমাদের করুণার শেষ চিহ্ন। ও যদি ভাবে আমাদেরকে ছেড়ে চলে যায় না। এমন কথা কইবেন নে, তারপর তো কোচ করা হচ্ছে। আর তাছাড়া মেশোবাবু আর বাবা মশাই তো এখনো বেরেননি। আপনি দেখবেন মেশোবাবু ঠিক টাউরপোকে নেই বেরবেন। মাসিমণি, মাসিমণি আপনি একটু শক্ত হন, এমন ভেঙে পড়বেন না মাসিমণি, দেখবেন সব ঠিক হয়ে যাবে। একটু শক্ত হন। আমিও তো তাই চাইবো, তোমার বাবা মশাইরা যেন ভোপালকে সুস্থভাবে ফিরিয়ে নিয়ে আসতে পারে। কিন্তু কি বলতো, ওই বেমোসাপের কথাটা তো আমি ভুলতে পারছি না।
চটকুকি, এই চটকুকি, এই একটু কথা করে মা, একটু কাঁদ, তবে মনটা একটু হালকা হবে। কিছু তো বল চটকুকি, কিছু তো বল, কিছু তো বল। মা, মাসিমণি, মা, মা, মেশোবাবু আর বাবা মশাই ফিরে এসেছেন। আর গোপাল, গোপাল কই? ও আসেনি? গোপাল ঠিক আছে তোরে? গোপাল ঠিক আছে তো? চটকুকি দাঁড়া, আমি তো তোমাকে বলছি সব সব ঠিক হয়ে যাবে। তুমি 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 একটু আস্তে 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 মতো। কি করে সম্ভব হলো? এই তো হবার না। মতো না না, এসো শিগগিরি এসো, বিষ্ণুবাবুকে ধরো। হ্যাঁ হ্যাঁ বাবা মশাই। হতে পারে না। মতো তুমি একটু অবশ্য 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 আস্তে। ও কি করে? জগদম্বা, পারলুম না, আমি পারলুম না তোমার মেয়েটাকে বাঁচাতে। চটকুকি, আমার চোখের সামনে সে ঘাটের পাড় ভেঙে জলের ঢেউয়ে ভেসে গেল, আমি কিচ্ছু করতে পারলুম না। তুমি বিশ্বাস করো, আমি বারবার বারণ করেছিলাম, বারবার বলেছিলাম তুমি তুমি সাঁতার কাটতে জানো না, তুমি জলের পাড়ের কাছে যেও না, তুমি যেও না। আমি ও তো আমার কথা শোনে না, কখনো কখনো কথা শোনে না। তুমি বিশ্বাস করো, আমি বলেছিল হাঁটা বসে বলুন, বলুন আপনি বলুন, আমি বারণ করেছিলাম কিনা বলুন, বলুন জগদম্বাকে বলুন। তুমি বারণ করেছিলে মথুর, তুমি ভূপালকে বলেছিলে মথুর, তুমি ভূপালকে বলেছিলে, কিন্তু ভূপাল কি করবে বলো? ভূপাল জানবে কি করে? আমরা একে চাই বুঝতে পেরেছিলাম। এইভাবে নতুন তৈরি পার জলের তোরে ভেঙে যাবে, গুড়িয়ে যাবে, আমরাও তো বুঝতে পারিনি মথুর। ছোট শালি আমরা কে ভূপালের কি দোষ মথুর? ভূপাল জানবে কি করে? ভূপাল জানবে কি করে? আপনারা সবাই নেকা পড়া শিখেছেন, তাই কারোর কথাই আপনারা কানে তোলেননি। আমি বারবার করে আপনাদেরকে বারণ করেছিল, বাউনরা যখন বারণ করছেন ওই জমিতে মন্দির তৈরি করা যাবে না, আপনারা মন্দির তৈরি করবেন না। আরে বাপু, যে ঘাট পুজোর দিনে এত ঝামেলা হয়, সেই ঘাট তো ভাঙবেই। পদ্ম, এখন এইসব কথা বলে কোনো লাভ আছে কি? এখন একটু মা কোথায়? মা মনে হয় টাউর ঘরে আছে, আমি ঠিক জানি না। আমি তো চটকুকিকে নিয়ে ঘরে চলে এলো। বাবা মশাই, যদুরা নিশ্চয়ই গঙ্গায় জাল ফেলে দেখছে। আমি বরং এবার গিয়ে দেখি সেখানে। শোনো, তুমি নিজে দাঁড়িয়ে থেকে দেখবে। গঙ্গার একদিকে নয় কিন্তু, গঙ্গার দুদিকেই যেন জাল ফেলা হয়। হ্যাঁ হ্যাঁ, গঙ্গার দুদিকেই যেন জাল ফেলা। শোনো, মল্লিক মশাইকে বলবে যত সাঁতার জানা লেঠেল আছে, পাইক আছে, তারা সবাই যেন গঙ্গায় নামে, আর গঙ্গার দুপাশে যেন পাহাড়া বসানো হয়। বলবো ভোপালকে উদ্ধার করতে হবে কিন্তু। হ্যাঁ, আমি তোমার উপরে ভরসা করছি। বলবো কেউ যেন হার না মানে। বৌমা, মথুর, বড় বৌমা, বৌমা কোথায়? বৌমাকে তো দেখছি না, সে কোথায়? বৌমা কোথায়? তাকে এখনই ডেকে পাঠান। সে কোথায় কোথায় বড়? ডাকো না। মেশোবাবু, মাসিমণির মাথা ঘুরে গেছে বলে আমি এখানে চলে এলাম। আমার মাথাতেই ছিল না পেছনের কথা। দাঁড়ান, আমি এক্ষুনি যাচ্ছি। চটকুকি, আয়, বস এখানে, আয়। সব ঠিক হয়ে যাবে রে,
সব ঠিক হয়ে যাবে, দেখিস সব ঠিক হয়ে যাবে। শুনছেন, আমি বরং একবার গিয়ে দেখি মা টাউর ঘরে আছেন কি রে। আপনারা ওকে একটু দেখুন। ছোট শালি, তুমি কিন্তু একদম ভেঙে পড়ো না, মনটাকে শক্ত করে রাখো। আমি তোমার বড় জামাই দাদা বলছি, তুমি তোমার বেটাকে পাবে, ভূপালকে তুমি খুঁজে পাবে। মধুর, ও মধুর, তুমি তো আমাকে তো বিশ্বাস করো, বলো, আমি তোমাকে বলছি তুমি তোমার বেটাকে পাবে মধুর। আরে আমি এখনই নিজে যাচ্ছি, আমি গিয়ে দেখছি গঙ্গায় জাল ফেলা হচ্ছে কিনা, পাইকরা সব নামছে কিনা। তুমি আমার কথাটা, তুমি আমার কথা তুমি আমায় কিছু বলবে না? নিজের চোখের সামনে ছেলেটাকে ভেসে যেতে দেখলাম, কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু না। তুমি আমায় কিছু বলো, কিছু বলো আমায়, আমায় প্রশ্ন করো, কেন এমন ধারা হলো বলো, জিজ্ঞেস করো আমাকে। রাগ, ক্ষোভ, ঘৃণা সব উগড়ে দাও, জিজ্ঞেস করো আমাকে কেন হলো এটা, কেন হলো। কিছু করতে পারলাম না আমি, কিন্তু তোমাকে এমন ধারা দেখলে যে আমি সহ্য করতে পারবো না। আমায় জিজ্ঞেস করো, রেগে যাও আমার উপর, জিজ্ঞেস করো, নাহলে যে আমি শেষ হয়ে যাবো। আমি চাই আপনি এখানে আমার সামনে বসে আমাকে অ আ লিখে দেখাবেন। পেশন্ন, পেশন্ন, এই পেশন্ন তুই কোথায় গেলি? পেশন্ন, এই পেশন্ন, এই পেশন্ন, পেশন্ন তোর কি হয়েছে? এইভাবে এক কোণে সেদিয়ে বসে আছিস কেন তুই? এই পেশন্ন, উঠে আয়, উঠে আমার সঙ্গে, উঠে আয় কইছি। এই পেশন্ন, পেশন্ন, আপনি আর এভাবে ওকে আশকারা দেবেন না। এভাবেই আজ নয় কাল করতে করতে ওরা লেখাপড়াটাই শেখা হবে। প্রসন্নকে সারা জীবন অক্ষর পরিচয়হীন হয়ে পরমুখাপেক্ষী হয়ে থাকতে থাকতে আমি সেটা চাই না। পেশন্ন, পেশন্ন একটু ধৈর্য ধর, দেখবি সব ঠিক হয়ে যাবে। চাওয়ার পর কোচ ঠিক পাওয়া যাবে। পেশন্ন, সারা গঙ্গায় জাল ফেলা হয়েছে। মেজবাবু আর বাবা মশাই এসে কইলেন
সব ঠিক হয়ে যাবে পেছনে, এমন করেনি নক্কিটি বোন আমার, এমন করেনি। তুই চল দেখি এখন আমার সঙ্গে, মেশোবাবু তোর কোচ করছিলেন, চল চল। গো দিদি, আমি এখন কোথাও যেতে পারবো না, আমাকে নেকা শিখতে হবে তো, নেকা শিখতে হবে তো। আমি ঠিক মতো নেকাটা করে ফেলতে পারলে তুমি দেখো তিনি ঠিক ফিরে আসবেন। আসলে খুব রেগে গেছিলেন কিনা, তাই তখন ওরম রাগারাগি করে চলে গেলেন। না না পেছন এমন করতে নি, পেছন নক্কি বোনটি আমার, সব ঠিক হয়ে যাবে, তুই দেখিস পেছন। করতে হবে পেছনে এমন এমন করেনি, পেছন সব ঠিক হয়ে যাবে, পেছন এমন করতে নেই। পেছন